বন্ধুরা 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 অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, যে যেখান থেকে দেখছেন প্লিজ কুল মাইন্ডে দাঁড়িয়ে আমার কথাটা শুনুন। লিগাল লিগাল লিগাল, তো লিগাল এখন কোথায়? লিগাল কেন টিকি পাওয়া যাচ্ছে না লিগালের? তো লিগালের কর্তব্য কি? লিগাল যদি এখন লিকার চা হয়ে যায় বন্ধুরা, লিগাল যদি লিকার চা হয়ে যায় মানে তবে চিনি ছাড়া, সেটা কেমন হতে পারে? যেমন তো যারা ভালোবাসা তাদের কথা আলাদা, যারা ভালোবাসা না থু করে কার মুখে ছুটবে সেটা কোনো মানে আর কোনো মাইনেই রাখে না, কথাই রাখে না, কখন কোথায় থু করে ফেলে দেবে। তো আমার কথা হলো যে লিগাল এখন কি স্টেপ নিচ্ছে, লিগাল এখন কিভাবে পাশে দাঁড়াচ্ছে, লিগাল এখন কতটা জড়িয়ে ধরছে, চুমাচাটি করছে না কি করছে, সেটা কি চলছে। তো চলো বন্ধুরা, দেখতে হলে কি করতে হবে, এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। অনেক স্পাইসি কিছু রয়েছে ভিডিওটাতে। হ্যাঁ, আজকে আমি একটু অন্যরকম মোড়ে আছি, বুঝেছো? না 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 না, আমি কিন্তু ড্রিঙ্ক করি না। এমনকি ড্রিঙ্ক একটা নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় জিনিস। এমনকি আমি নেশা বলতে আমি এক কাপ চা কফিও এখন খাই না বন্ধুরা। সেই জায়গায় ড্রিঙ্কস কোথা থেকে আসে, মানে হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, অনেক রকমের ড্রিঙ্কস হয়। তো সেটা হচ্ছে তোমার হার্ড ড্রিঙ্কসের কথাই বলছি অবভিয়াসলি। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, অনেক 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 কালো পর্দা উন্মোচন হতে চলেছে বন্ধুরা। চলো টাটা, দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইজ, স্বামী কেন আসামি? স্বামী কেন আসামি? না 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 না। ও, আমি আবার এরকমভাবে ভনিতা করে কথা বললে তোমরা আবার অনেক কিছু কমেন্টস করো। কিছু জন যারা বোঝো ব্যাপারটা তারা ওইভাবে কমেন্ট করো না, কিন্তু কিছু জন তোমরা ওইভাবে কমেন্ট করো, বেশ ভালো লাগে কমেন্টগুলো। সত্যি তোমরা সেই বলে না খড়ের গাদায় ছুঁচ গুজার মতো, ছুঁচ খোঁজার মতো ব্যাপারটা, তোমরা ঠিক সেই রকম ব্যাপারটাই করো। হ্যাঁ, খড়ের গাদায় ছোঁচ কোনোদিন গুজে দেখেছো? হ্যাঁ, খড়ের গাদায় দূর বাবা, খড়ের গাদায় ছুঁচ হারিয়ে গেলে খুঁজে পাবে। তোমরাও ঠিক এই জিনিসটাই করো। কি বলছো? আজকে কিছুজন আমাকে এসে কমেন্ট করেছো, খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু খারাপ লাগে এই জায়গাটাই তোমরা বুঝতে হয়তো পারো না যে কোন বাড়ির ফ্যামিলি। দেখো, পয়সা ওদের প্রচুর, ওদের পয়সার সাথে আমি একদম নিজেকে কোনো তুলনা করতে চাই না, কিন্তু এইটুখানি জানি মান মর্যাদা সম্মান। হ্যাঁ, মান মর্যাদা সম্মান। ও, স্বামী কেন আসামি কথাটা বললাম তো, আরে একটা সিনেমার কথা মনে পড়ে গেল গো, স্বামী কেন আসামি। ঠিক আছে, তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হলে কি করতে হবে? আমার সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে কি দিদি ভাই তুমি সামনে না এসে, আমি 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 মুখ দেখানোর মতো লায়ক আর নেই, আমার এত লজ্জা লাগছে, বুঝেছো? ওর জন্যই তোমাদের সামনে আবারও চলে গেলাম ভনিতাতে। আরে ভাই, জীবন তো দুদিন কা জিন্দগি হে, জিলো আপনি। চলো, এত কিছু আর বলবো না। কেন বলছি বলো? জানোই তো তোমরা আমি এখন আর নিজের কাহিনী কত বলবো। তোমরা আবার এইসব অনেস্টি কাহিনী, ট্রাগ মানে কি বলবো, স্ট্রাগেল, জীবন যুদ্ধ তোমরা আবার শুনতে ভালোবাসো না। সৎ পথে সৎভাবে চলা, এগুলো তোমরা আবার বেশি একটা ভালোবাসো না। তোমরা স্পাইসি স্পাইসি কিছু চাই। এবার ওই জন্য স্পাইসি স্পাইসি কোথায় পাবো? টেংরি, রান, মাথা, তাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, কেন আমি এটা পরিষ্কার করে দিই, কেন আমি ভয়েস দিচ্ছি, কারণটা কি বলো তো? টায়ার্ড, 2-3টা ট্রেন চালিয়ে, কারণ লোকালে কাজ করে অভ্যস্ত, এত দূরে। হ্যাঁ, একটু টায়ার্ড হয়ে গেছি, তাই এসে স্নান ধান করে আমি না এই 10-15 মিনিট ভিডিওটা করবো, তো অ্যাটলিস্ট এই 15 মিনিটটা আমি চোখ বন্ধ করে শুয়ে শুয়ে আমি কথাটা দিয়ে দিই, ভয়েসটা দিয়ে দিই। আমার মনের ভাবটাও তোমাদের প্রকাশ করানোই তো ব্যাপার। তো আসবো তো সামনে, তো কন্টিনিউই আসি, তো মনের ভাবটাও প্রকাশ হয়ে গেল। চলো, আর তোমরাও তোমাদের মূল্যবান কমেন্ট, মতামত এবং আমার সব ব্যাপারটাই তোমরাও জানতে পারলে ওর জন্যই। ঠিক আছে, তো চলো। ও আচ্ছা, যে কথাতে ছিলাম, স্বামী কেন আসামি, অবশ্যই আসছি সেই ব্যাপারটা নিয়ে। তার আগে তোমরা কিছু জন আজকে অনেক রকমের কমেন্টস করেছো যে দিদি দিদি গো, তুমি তো ওর নিজের পিসি গো, দিদি নিজের পিসির মতো করে ওকে দেখো গো, ওকে আমি আমার নিজের পিসির মতোই দেখার চেষ্টা করি, মানে নিজের ভাইজির মতো দেখার চেষ্টা করি। কিন্তু এটা যদি আমার নিজের, বিশ্বাস করো, ধৈর্য বলে কোনো কিছু তো থাকে। আজকে তারপরে কিছুজন বলছো
তোমার নিজের মেয়ে হলে তুমি এটা করতে পারতে, তোমার নিজের ছেলে হলে তুমি এটা করতে পারতে। বিশ্বাস করো, এক পিস আমার ঘরেও আছে, আমার ঘরেও এক পিস রত্ন আছে। হ্যাঁ দেখো, আজকালকার ছেলেমেয়েরা আমি বলবো না যে হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এতটাও ইরিটেশন, এতটাও মানে কি বলবো স্পাইসি অ্যান্ড মুখরোচক ছেলে মেয়ে হলে খুব সমস্যা, খুবই সমস্যা। তো এইটুখানি বলতে পারি। দেখো আজকে তোমরা অনেকেই বলছো যে এরকম ঘটনা মানুষের জীবনে ঘটে। হ্যাঁ, এরকম ঘটনা মানুষের জীবনে আকসার ঘটছে এখন, কারণ এইটাই তো আমাদের জীবনের এখন মূল মানে কি বলবো মূল স্লোগান হয়ে দাঁড়িয়েছে। অ্যাডজাস্ট করবো না, চুন থেকে পান খসবে তোর বাড়ি আমি থাকবো না, চুন থেকে পান খসবে তোর মায়ের সাথে আমি অ্যাডজাস্ট করবো না। ও তুই এত টাকা ইনকাম করিস, কই আগে তো আমাকে জানাসনি। ও তুই এই ধরনের ক্যারেক্টার, তোর সাথে এইটাই ভুলে যায় এখনকার ছেলে বলো মেয়ে বলো। আমি সবার ক্ষেত্রেই বলছি, শুধু মেয়েদের বলছি না আর শুধু ছেলেদের ক্ষেত্রে বলছি না। হ্যাঁ, ভুলেই যায় তারা, সম্পর্কের মর্যাদা ভুলে যায়। আর তারা ভুলে যায় যে বয়ফ্রেন্ড থাকা, রনে বনে জলে জঙ্গলে পা রেখে চুম্মাচাটি করা আর নিজের বিছানায় এসে রাতের লাইট নিভিয়ে চুম্মাচাটি করার মধ্যে অনেক ফারাক থাকে। ঠিক আছে, কারণ ওরা অ্যাভেলেবেল। আর ওই পার্কে রাতের মানে পার্কে ঝোপে জঙ্গলে ওটা কিন্তু অল্প হয়। ব্যাপারটা বুঝাতে পারলাম তো? ঘটনাটা কেউ খারাপভাবে নেবে না, যেটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হও, কারণ আমরা মোটামুটি অ্যাডাল্ট আর নট চাইল্ডরা দেখবে ভিডিওটা। ঠিক আছে, আর এখন চাইল্ডরাও টিপলে দুধ মুখ দিয়ে দধু না বেরিয়ে অন্য কিছুই বেরোবে এখনকার চাইল্ডরাও তাই, কারণ মাথায় কম্পিউটার নিয়ে জন্ম এদের, কিচ্ছু করার নেই বন্ধুরা। হাতে হাতে সবারই তো এখন একটা করে স্মার্টফোন আছেই, কাজেই সবাই স্মার্ট গার্ল অ্যান্ড স্মার্ট বয়, এত স্মার্ট, এত মানে হয়ে গেছে সব, যার জন্য কি সংসার কি জিনিস, তারপরে সম্পর্ক কি মর্যাদা দিতে হয়, সম্পর্কে কি মাইনে রাখতে হয় সেটা বোঝে না। কিন্তু যেই জায়গাটা টিকিয়ে রাখার দরকার সেটা টিকিয়ে না রেখে অন্যদিকে তারা একটু বেশি, আজকালকার দিনের ছেলে বলো মেয়ে বলো, একটু বেশি ধ্যান ধারণা তারা করে ফেলছে। তো চলো বন্ধুরা, আমার কথাগুলো এইগুলো না, ওই যে তোমরা বললে না যে তোমার ছেলে হলে তোমার মেয়ে হলে করতে পারতে। প্রথম কথা, আমার ছেলে ভগবানের রাধা মাধবের কৃপায় আমার ছেলেরও 20 বছর বয়স হয়েছে। হ্যাঁ, তো এখনো অবধি সে জানি না, পরবর্তীকালে আমি গর্ব করি না, কোনো সন্তান নিয়ে গর্ব করা যায় না, কিন্তু পরবর্তীকালে কি হবে তখন সে মোটামুটি সাবালক, সে তখন বুদ্ধি হয়ে যাবে তার, সে আমার নিজস্ব, সে তখন আমাকে পরিচালনা করবে, আমি তাকে পরিচালনা করার নয়। এই সময়টা, এই টাইমটা গাইডে রাখা উচিত অন্তত একটা ছেলেকে 18 থেকে 25 বছর অবধি। ঠিক আছে, 18 থেকে 25 বছর অবধি বলবো। তো আমার ছেলের মোটামুটি 20 বছর এখন বয়স। তো আমার ছেলের মধ্যে ভগবানের কৃপায় যে ম্যাচুরিটিটা আছে তার মধ্যে, জানি না পরবর্তীকালে আর যদি 5টা বছর সুন্দরভাবে সুস্থভাবে সে আমার দেখানো পথ অনুযায়ী কিংবা আমার ধ্যান ধারণা অনুযায়ী সে চলতে পারে, অ্যাটলিস্ট এই দিনটা হয়তো আসবে না গো, যে বেছে বেছে কারোর লাইফ বেছে বেছে খাবে আর কেউ সোশ্যাল মিডিয়াতে এইভাবে পপুলারিটি পাবে গো, বিশ্রী রকমভাবে পপুলারিটি। ঠিক আছে, বুঝাতে পারলাম নিশ্চয়ই? আমার ছেলে হলে মেয়ে হলে আমি কি করতাম, বুঝতে পেরে গেছো? আচ্ছা, এবার আসি স্বামী কেন আসামি। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলবে, আজকে আমার স্বামীর মস্ত বিপদ। কি বিপদ, কেন বিপদ, কি হয়েছে, আমি পুরো ডিটেলসটা তোমাদের এখন বলতে চাই না, তোমরা জানোই, থানা পুলিশ কেস এগুলো তোমরা জানোই হয়ে রয়েছে। হ্যাঁ, তো ফোন সিজ করা, ফোনে নানান রকমের, যাই হোক নানান কিছু ভাবো, হ্যাঁ, দিয়ে ফোন সিজ করা, চ্যানেল বন্ধ করে দেওয়া, মানে চ্যানেল যেহেতু ফোন সিজ ভিডিও আসছে না, তো সব মিলিয়ে মিশিয়ে আজকে আমার স্বামীর মাথায় খাড়া ঝুলছে। যখন তখন গর্দান, মাথা থেকে গর্দানটা, মানে ওই গর্দান নয়, একদম বলির কথা আমি বলছি না, মান সম্মান তো ওদের নাই, সে কথা তো বাদই দাও, মান সম্মান তো গঙ্গার জলে ধুয়ে বিসর্জন দিয়ে দিয়েছে অনেকদিন আগেই ওরা। কিন্তু আমার কথা হলো যে এদের মধ্যে মিনিমাম যে কি বলবো, কোনো কিছুই আর নেই, মিনিমাম ম্যাক্সিমাম অল্প মান কোনো কিছুই আর বেঁচে নেই ওদের মধ্যে। শুধু কি বেঁচে আছে, টাকা ইনকাম করার একটা মানে প্রক্রিয়া বেঁচে আছে। সেটাও যাক কিছুদিন যাবৎ 1-1.5 মাস হয়ে গেল প্রায়, আমাদের জামাই বাবার জীবন সেই মেশিনটাও সে চালাতে পারছে না, যার জন্য সে নানান জায়গায় নানানভাবে, তোমরা দিদির ভিডিওটাতে শুনেছো যে সে তার মাসিকে গিয়েও এখন রিকোয়েস্ট করছে, পায়ে ধরছে, এখন সে সবারই পায়ে ধরছে, রিকোয়েস্ট করছে যে আমি আর কারোর পেছনে লাগবো না, আমি আর কারোর সাথে লাগবো না, আমি আর কোনো কিছু করবো না, প্লিজ আমার কাজ করতে দাও, আমার চ্যানেলটা ফিরিয়ে দাও আমার।
কিন্তু দেখো এটা কারোর হাতে আর নেই, পুলিশ প্রশাসনের হাতে চলে গেছে। এখন তুমি আমি কিংবা আদার্স যেই হোক, হ্যাঁ দিদি সব ব্যাপারটা আছে, দিদির কথা আমি এখানে বলছি না, কেউই আমরা কিছু আর করার নেই। কারণ যখন মুখের বুলি আর বন্দুকের গুলি যখন বেরিয়ে যায়, প্রথম যখন থাকে সে আমার কন্ট্রোলে থাকে, আমার নিজের থাকে, কিন্তু যখন বেরিয়ে যায় না সেটাকে আর ফিরিয়ে আনা এত সহজ নয়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। হ্যাঁ, তখন মাথা খুঁটলেও কিন্তু তুমি সেটাকে আর কিছু করতে পারবে না। ঠিক এরাও তাই, অনেকবার এরা লাইটলি নিয়েছে। এই পাল পরিবারও সারা লাইটলি নিচ্ছে। তো হাগা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন দেখবা, হাগা মুতা যখন মুতা বন্ধ হয়ে গেল তো বলা হরি হরি বল, হাগা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে। সে গোপাল ভালো হয়ে পেট ফুলিয়ে যখন বসে থাকবে সেদিন ওদের ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। এখন এরা বুঝে উঠতে পারছে না। তো চলো ওদেরকে সময়ের হাতে ছেড়ে দাও, ওদেরকে নিয়ে ভাবনা আমি করছি না। আমার কথা হলো, আজকে এই ছেলেটাকেও অনেক অ্যালার্ট করা হয়েছিল, ছেলেটাকে অনেক সুযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ছেলেটি নিজেই সেই সুযোগ নেওয়ার মতো কি বলবো পরিবেশ পরিস্থিতি নেই। কারণ ও হলো গিয়ে এখন লাফাচ্ছে, আমি সামনে কিছু আনতে পারছি না, করতে পারছি না। চ্যানেলটা একবার দিয়ে না, তোর হাতে ধরবো, পায়ে ধরবো, হাত বাঁধিব, পা বাঁধিব, মন বাঁধিব কোত্থেকে? এখানে সেটা হবে, হাত বাঁধবি, পা বাঁধবি, কিন্তু আমার মাথার ছক কি করে তোরা বাঁধবি? আমার মাথায় তো একদম ছকে প্ল্যানে কিলকিল কিলকিল করছে। তো যাক বন্ধুরা, আমার কথাটা সেটা না, আমার কথাটা এটা না সেটা না বলে সব কথাগুলো আমি বলে দিচ্ছি। কথাটা সেটা না, কথাটা হলো গিয়ে যে আজকে আমার স্বামীর এত সমস্যা, হ্যাঁ আমার স্বামী এত, সে থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাক আর আমাকে জেল খাটাক আর আমার নামে কেস হোক, আমার নামে যাই হোক, মানে আমার এখন বিপদ, ঠিক আছে? তো সেই বিপদ দিনে অর্ধাঙ্গিনী কাকে বলা হয়? মাকে নিশ্চয়ই অর্ধাঙ্গিনী বলা হয় না, মা পূর্ণাঙ্গিনী। মানে মা একটা সন্তানের জন্ম দিয়েছে, ধারণ করেছে, রক্ত দিয়ে, মাংস দিয়ে, সমস্ত কিছু দিয়ে মা সেই সন্তানটাকে পৃথিবীতে জন্ম দিয়েছে। মানে মাই হয়, এক অক্ষরে একটা মা ডাক অনেক বড় ব্যাপার, সেই কথা নয়। কিন্তু যেহেতু সে বিয়ে করেছে, তাহলে আজকে তাদের জন্যই এই বিয়ে ব্যাপারের জন্য আজকে তাদের জীবনের এই পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ওয়াইফের এখন কি করা উচিত? আমার স্বামীর যখন এত সমস্যা, এত কিছু প্রবলেম, তাহলে আমি আমার স্বামীর পাশে দাঁড়াই না। আমরা সেটা করছি না। আমরা কি করছি, মাঝে মাঝে মা মেয়ে লাইভে আসছি, ভিডিও করছি, কিছু কিছু কথা ছুড়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমরা সমাজের সামনে, কর্তৃপক্ষের সামনে আমরা ভালো থাকতে চাইছি, ভালো সাজতে চাইছি, কিন্তু পুরোটাই আমাদের ভেতরে নাটক চলছে। হ্যাঁ, কি লেভেলের নাটক চলছে সেই নাটক দেখতে গেলে তোমাদের কালো পর্দা ওপেন করে ভেতরে ঢুকতে হবে। কিন্তু সেই কালো পর্দার উন্মোচন হয়তো হতে চলেছে, ওয়েট করো, ঠিক আছে? ওয়েট অ্যান্ড সি। তো চলো আজকের জন্য এইটুখানেই ছিল। নেক্সট ভিডিও, নেক্সট কথার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো। তো চলো, বাবাই, গুড নাইট আজকের মতো। সরি, গুড নাইট, যেহেতু আমি রাতে করছি ভিডিওটা, তোমরা পাবে যারা, তারা সকালে পাবে। তো গুড মর্নিং, গুড নাইট দুটোই দিয়ে দিলাম। ওকে, যে যখন যেখান থেকে যেভাবে দেখবে। চলো, টাটা।